তো একটা ভালো কিছু শেয়ার করার জন্য আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর। আজকে আমার এমএসসি ফাইনাল রেজাল্ট বেরিয়েছে। ফাইনালি আমি পাস করেছি এবং আমার এমএসসি কমপ্লিট হলো। তো 2 বছরের জার্নি আমার খুবই কষ্টকর ছিল, অনেক কিছু ঘটে গেছে 2 বছর আমার সাথে। তো ছোটো ছোটো ক্লিপ তোমরা এর আগেও দেখেছো আমার চ্যানেলে, যে আলটিমেটলি আমি মানে অনেক কিছু হয়েছে, যাওয়া আসা দিয়ে প্রচুর কষ্ট করেছি। আমার কল্যাণীতে ইউনিভার্সিটি ছিল, সেখানে যাওয়াটা যে কত কষ্টকর সেটা তোমাদের কি বলবো। মানে ট্রেনে জার্নিটা কল্যাণী থেকে মানে রানাঘাট কল্যাণী ভীষণই কষ্টকর। কিছু পেরিয়ে ফাইনালি আমার কমপ্লিট হলো, মার্কশিট বেরিয়েছে, পাস করেছি। তো সবাই একটা কংগ্রেচুলেশন লিখে দিও, এটাই তো হবে, এর থেকে বেশি কিছু হবে না। তো সেই খুশিতে তোমার যেটা দেখাবো, আমি নিজে এখনও কিছু এমন কিছু মনে করছি না যে আমি প্রচুর বড় কিছু করে ফেলেছি। আমি বাদে বাকিরা সবাই খুব আনন্দিত, কিন্তু আমি আনন্দিত একদমই নই। আমার একদম ভালো লাগছে, কোনো ফিলিংস আমি পাচ্ছি না নিজের মধ্যে। তো বাবা, আমি পড়াতে গেছিলাম, রেজাল্ট এনে বাড়িতে রেখে আমি পড়াতে গেছিলাম। তো বাবা দেখছি মিষ্টি নিয়ে এসছে। কেন মিষ্টি নিয়ে এসছে? আমার অনারে আজকে মিষ্টি আনা হয়েছে, এই যে প্যাকেট ভর্তি মিষ্টি, এর মধ্যে কতগুলো সন্দেশ রয়েছে আমি খুলে দেখেছি, আর বাবা আমাকে একটা খাইয়ে দিয়েছে। তোমার সাথে সন্দেশটা দেখাই, খুলিয়ে দেখাই, উল্টো ক্যামেরায় দেখাই। তো এই দেখো, এর মধ্যে থেকে খাওয়া হয়েছে অনেকগুলো, আর এখন কটা আছে, বাকি সবাইকে দেওয়া হবে, আরও খাওয়া হবে। তো রাত 10টার সময় এটা এখন এই মিষ্টিটা আমি দেখতে পেলাম। তো বাবা বলছে সবাইকে ফোন করে বল, পিসিকে ফোন করে বল, মাসিদের ফোন করে বল যে পাস করেছিস। কিন্তু কাউকেই আমি এখনো কিচ্ছু জানাইনি, নিজের মধ্যেই রেখেছি। ওই যে বললাম যে নিজের মধ্যে কোনো আনন্দ নেই, যে খুব কিছু একটা করে ফেলেছি, এটা আমার একদম মনে হচ্ছে না। এখনও প্রচুর পথ বাকি, অনেক কিছু বাকি। আলটিমেটলি এখনও লাইফে দাঁড়ানোর মতো কিছুই হয়নি। খুব অসহায় লাগে নিজেকে এখনও, যে কি করতে পারো ভবিষ্যতে, আগে কীভাবে দাঁড়াবে, এই সমস্ত অনেক কিছু ভাবনা থেকেই যায়। তো তোমরা যারা এই লাইফটা দিয়ে যাচ্ছে, বা যারা কি বলবো, অনেকেই সব কিছু সব বোঝে, আমার আর বলার মতো কিছু নেই। বলার ছিল যে ফাইনালি আমার এমএসসি কমপ্লিট হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, মার্কশিট বেরিয়েছে, আমি পাস করেছি। ভালো রেজাল্টই হয়েছে, মানে যেটুকু আশা করেছিলাম সেইটুকু হয়েছে। আজকে রাতের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। কালকে সকাল থেকে ভিডিও করবো, এবং সেই আজকে রাতে আর করবো না, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে এখন। এইটুকু বলার জন্যই ক্যামেরাটা অন করা। কালকে সকাল থেকে দেখা হচ্ছে। যেহেতু আজকে সকালে আমি কোনো ভিডিও করতে পারিনি, তাই ছোটো ছোটো ক্লিপ আর ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের ক্লাসরুমে ঢোকার মুহূর্তে আমাদের জুনিয়ররা একটু আবির আর একটা গোলাপ ফুল দিয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। তো এখানে আমরা সবাই একে একে প্রবেশ করছিলাম ঘরের মধ্যে। তো এই ছবিটা হচ্ছে আমার কিছু প্রিয় বান্ধবীদের সাথে, অর্চনা, শ্রীলেখা, অন্তরা, মৌনি। এটাও ঠিক একই রকম ছবি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একদমই সামনে। কিছুদিন আগেই ডিপার্টমেন্টে একটা বড় রিউনিয়ন প্রোগ্রাম ছিল, তো সেটাই আমি আসতে পারিনি, তখন এই সাজানোটা হয়েছিল। তো এটা হচ্ছে আমার আরও কিছু বান্ধবীদের সাথে। আর এখানে আমরা যতগুলো মেয়ে ছিলাম, 2-4 জন বাদে বাকি সবাই আমরা রয়েছি, একসঙ্গে ফটো তুলেছি। এই ছবিটা হচ্ছে আমাদের ক্লাসরুমের ভেতরেই একটা কোণাতে এরকম কাগজ আর ফুল দিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের পুরো ক্লাসরুমের একটা ছবি, যখন ফেয়ারওয়েলের অনুষ্ঠান চলার সময় আমরা বসেছিলাম। এটা হচ্ছে আমাদের রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডামরা। আরও অনেক মুহূর্ত ছিল, বাট সেগুলো শেয়ার করা হচ্ছে না। অনুষ্ঠান চলাকালীন কফি আর একটা বিস্কুট দেওয়া হয়েছিল, সেটাই আমি খাচ্ছিলাম, তো সেটাই একটা ছবি তুলেছিলাম। এটা তো আমাদের বললাম আমাদের ডিপার্টমেন্ট একদম ফ্রন্ট সাইডে এত সুন্দর করে সাজানো, যেহেতু আমরা বোটানি, তো গাছপালা দিয়ে আমাদের ডিপার্টমেন্ট তো সাজানো থাকবেই। আর এখানে হচ্ছে আমার সোকল প্রিয় বান্ধবী, তার সঙ্গে একটু হেসে হেসে ক্যান্ডিড তোলার চেষ্টা। এটা নিজেই দাঁড়িয়ে পড়েছি একা ছবি তুলতে, কারণ একা ছবি তো তুলতেই হবে সুন্দর করে। এটা হচ্ছে লাস্ট সেমে আমাদের যে স্পেশাল ছিল, সেই স্পেশালের আমরা 3 জন, আরও 2জন আছে, তারা এখন এখানে নেই। তো এটা হচ্ছে আরও একটা সুন্দর আমাদের ফ্রন্ট সাইডে ডিপার্টমেন্টে, সেখানে প্রচুর গাছপালা লাগানো হয়েছে, আরও সুন্দর সুন্দর ছবি ক্লিক করেছি আমি। আরও আমার একটা পছন্দের জায়গা ছিল ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে আমারই লাইব্রেরি। আমাদের কল্যাণী ইউনিভার্সিটির লাইব্রেরিটা এত সুন্দর আর এত শান্ত না, বসলে মনে হয় যেন 1 ঘন্টায় সমস্ত পড়া হয়ে যাবে। এটা আমরা বান্ধবীরা বসেছিলাম, আর তখন একটা ক্যান্ডিড তোলা, এটা সৌরভ আমায় তুলে দিয়েছিল। ছবিটা ভালো এসেছিলো, বাট কেমন যেন চোখটা আমার একটু লাগছে, তাই না বলো? তো এটা হচ্ছে দেখো পুরো লাইব্রেরির ভিউটা, আমি আর অন্তরা বসে আছি, ক্যান্ডিড তোলার জন্যই আমরা বসেছিলাম ছবি। আর এটা হচ্ছে লাইব্রেরির ভেতরেই সিঁড়ি, সেখানেও কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, এত সুন্দর আমাদের লাইব্রেরিটা না, কি বলবো তোমাদের আর। এটা হচ্ছে সেই ছবি আমাদের একদম ফ্রন্ট সাইডে ডিপার্টমেন্টের। তো
তো যাই হোক বন্ধুরা, এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমারও স্মৃতি হয়ে থেকে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিও ভিডিওতে।